আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কুরবানি ঈদের আনন্দ মানেই শুধু কুরবানির গোশত খাবেন স্বাদ করে, তা কিন্তু নয়। এর সাথে কিন্তু আমাদের স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। অনেক বেশি খাওয়া, ভারী খাবার খাওয়া এবং খাবার নির্বাচনে ভুল অভ্যাস, এসব কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে, হজমের সমস্যা হতে পারে, এমনকি ডায়াবেটিক এবং হৃদযন্ত্রের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই চলুন জেনে নেই এই ঈদে কিভাবে সুস্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ থাকতে পারি। ঈদের আনন্দ অবশ্যই দ্বিগুণ হবে যদি আমাদের স্বাস্থ্য ঠিকঠাক থাকে। সুস্থ খাবার মানেই একঘেয়ে খাবার নয়, বরং একটু পরিকল্পনা করলে আপনি এবং আপনার পরিবার সুস্থ এবং সুন্দর থাকতে পারেন এই ঈদে। ঈদের দিন এবং ঈদের বেশ কয়েকদিন পর্যন্ত আমাদের টেবিলে কিন্তু সুস্বাদু নানা রকম মুখরোচক খাবারে ভর্তি থাকবে। এর মধ্যে পোলাও, বিরিয়ানি, রেজালা, কাবাব, সেমাই, নানান ধরনের খাবারে ভর্তি থাকবে। ঈদের টেবিলে যত কিছুই থাকুক না কেন, এর সব কিছুই কি আসলে স্বাস্থ্যসম্মত, নাকি সব খাবারই খাওয়া যাবে? না, আমি আপনাদের খেতে মানা করছি না। কিন্তু খাবার নির্বাচন করুন যাতে আপনি সুস্থ থাকতে পারেন। পরিমিতভাবে খান এবং এমনভাবে খাবেন যাতে করে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে না পড়েন। আর কিভাবে আমরা কোন খাবার নির্বাচন করব, তার জন্য প্রথমে আমরা জেনে নিতে পারি একজন মানুষের দিনে কত ক্যালোরির প্রয়োজন এবং আপনি এবং আমরা কতটুকু বেশি খাচ্ছি তা জেনে নেওয়া উচিত। একজনের কত ক্যালোরির প্রয়োজন তা কিন্তু নির্ভর করে বয়স, তিনি পুরুষ না মহিলা, তার শারীরিক সক্রিয়তা, ওজন, উচ্চতা এবং স্বাস্থ্যগত অবস্থার উপর। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যিনি কম সক্রিয় থাকেন, অর্থাৎ কম শারীরিক পরিশ্রম করে, তার জন্য 2000 থেকে 2200 ক্যালোরি যথেষ্ট। যিনি মধ্যমভাবে সক্রিয় থাকে, অর্থাৎ মাঝে মাঝে ব্যায়াম বা সক্রিয় জীবনযাপন করে, তার জন্য 2200 থেকে 2400 ক্যালোরি যথেষ্ট। আর যিনি খুব সক্রিয়, সারাক্ষণ শারীরিক কাজকর্ম করে থাকে, নিয়মিত ব্যায়াম করে থাকে, তার জন্য 2400 থেকে 2800 ক্যালোরির মতো প্রয়োজন হতে পারে। মহিলাদের জন্য এই ক্যালোরির পরিমাণটা একটু কম, অর্থাৎ যিনি অল্প সক্রিয় থাকেন, তার জন্য 1600 থেকে 1800 ক্যালোরি যথেষ্ট। আর যিনি মধ্যমানের সক্রিয়, তার জন্য 1800 থেকে 2000 ক্যালোরি যথেষ্ট। আর যিনি খুব সক্রিয়, তার জন্য 2000 থেকে 2400 ক্যালোরি যথেষ্ট হতে পারে। ক্যালোরির পরিমাণ জানার পর এখন আপনাকে একটু জানাতে চাই, ঈদের দিন যে আপনার টেবিল ভর্তি খাবারগুলো থাকে, তার মধ্যে কোনটায় কি পরিমাণ ক্যালোরি থাকে। প্রথমে আসি পোলাওর কথা। এক কাপ পোলাওতে থাকে 450 থেকে 500 ক্যালোরির মতো। আর এক প্লেট বিরিয়ানির মধ্যে থাকে 700 থেকে 800 ক্যালোরি। গরু বা খাসির মাংস যদি হয় 100 গ্রাম, তাতে কিন্তু থাকে 250 থেকে 300 ক্যালোরি। আর এক পিস কাবাবে 150 থেকে 200 ক্যালোরি। আর এক বাটি সেমাইয়ে থাকে 220 থেকে 300 ক্যালোরির মতো। আর যারা ভোজন রসিক, একটা রসগোল্লা খেতে চান, এরকম রসগোল্লার মধ্যে থাকে কিন্তু 150 থেকে 180 ক্যালোরি। আর এক বাটি ফিরনি যদি এর সাথে যোগ করতে চান, তাহলে 250 ক্যালোরি আরও অধিক খেতে হবে। আপনি যদি ঈদের দিনে বা অন্যান্য বিশেষ দিনে এইসব খাবার খান, তাহলে দিন শেষে আপনার ক্যালোরির যোগফল দাঁড়াবে 3000 থেকে 4000 ক্যালোরি পর্যন্ত, যা আপনার শরীরের দৈনন্দিন প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি। তাহলে উপায় কি? আমরা কি না খেয়েই থাকবো? আমি না খেয়ে থাকতে বলছি না, উপায় তো একটা আছেই। এর মধ্যে খাবার নির্বাচন ও রান্নাঘরের কিছু মুনশিয়ানা যথেষ্ট দরকারি। অনেকে ঈদের দিনে মশলাদার তেলে ভাজা খাবার বেশি খেয়ে থাকেন, কিন্তু এগুলো কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেবে। গোস্তের চর্বি ভালোভাবে কেটে ফেলে দিতে হবে। তেলে ভাজা না করে গ্রিল বা বেক করে অথবা প্রেশার কুকারে অল্প তেলে রান্না করে খেতে হবে। অতিরিক্ত ঝাল ও লবণ ব্যবহার এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো উচ্চ রক্তচাপের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রান্নায় আদা, রসুন, দারুচিনি, এলাচ ব্যবহার করতে পারেন, কারণ এগুলো হজমে সহায়তা করে এবং খাবারের স্বাদও বাড়িয়ে দেয়। যারা গরু বা খাসির যকৃৎ বা কলিজা পছন্দ করে, তারা মাঝে মাঝে এগুলো খেতে পারেন, কারণ এতে ভিটামিন এ ও আয়রন থাকে। বেশি পরিমাণ খেলে কিন্তু শরীরে কোলেস্টেরল বাড়তে পারে। মাংসের যে চর্বিযুক্ত অংশ, যেমন গলা, পিঠ, পায়ের মাংস, এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই ওগুলো এড়িয়ে চলতে হবে। বরং আপনি চয়েস করতে পারেন উরু বা রানের মাংস, কারণ এতে প্রোটিন বেশি থাকে, চর্বি কম থাকে এবং খেতেও সুস্বাদু। সেমাই বা ফিরনি, এগুলো তো আমাদের ঈদের ঐতিহ্য। এগুলো ছাড়া তো আমাদের ঈদই হবে না। কিন্তু এগুলোর মধ্যে অনেক সময় চিনি ও ঘি বেশি থাকে। তাই চেষ্টা করুন চিনির পরিমাণ অল্প রাখতে। দুধ বা নারকেলের দুধ দিয়ে এইসব খাবার বানালে সেটা সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকর হবে। কোমল পানীয় বা বোতলজাত খাবার এড়িয়ে চলুন, বরং লেবুর রস, ডাবের রস, ফলের ঘরোয়া জুস তৈরি করুন। প্রয়োজনে বোরহানি বানিয়ে খেতে পারেন।
যে একটু আগে বললাম যে চর্বিহীন রানের মাংস বেশি বেশি করে গ্রহণ করতে পারেন। তেল ও ঘি কম পরিমাণে ব্যবহার করতে হবে। রান্নায় অলিভ অয়েল বা সরিষার তেল পরিমাণ মতো ব্যবহার করে যেতে পারে। পোলাও বা বিরিয়ানি খেলেও তা পরিমিত এবং নিয়ন্ত্রিত আকারে খেতে হবে। খাবারের সাথে যথেষ্ট পরিমাণ সালাদ বা টক দই খেতে হবে। এই টক দই আমাদের হজমে সহায়তা করবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ পানিতে কোনো ক্যালোরি নেই এবং এই পানি আমাদের হজমে সহায়তা করে। আপনি যদি সব খাবার খেতে চান, তাহলে একটু বুদ্ধিমত্তার সাথে খেতে হবে। পরিমাণ ঠিক করতে হবে, তাহলে শরীর যেমন ঠিক থাকবে, সে সাথে মনও ভরবে। আমরা যে এত অতিরিক্ত ক্যালোরি খেয়ে ফেললাম, তার কি হবে? যতটুকু ক্যালোরি আপনি খাচ্ছেন তার তুলনায় যদি বেশি খরচ না করেন, তাহলে শরীরে অতিরিক্ত চর্বি জমবে। অতিরিক্ত ক্যালোরি বার্ন করার জন্য কিছু উপায় আমাদের অবশ্যই নিতে হবে। এর মধ্যে হাঁটা। প্রতিদিন 30 মিনিট হাঁটলে 120 থেকে 150 ক্যালোরি পর্যন্ত বার্ন হবে। আর যদি দৌড়াতে পারেন 30 মিনিটের মতো, তাহলে 250 থেকে 400 ক্যালোরি পর্যন্ত বার্ন হবে। আর 15 মিনিটের মতো সিঁড়ি যদি ভাঙতে পারেন, তাহলে 200 ক্যালোরি বার্ন হবে। অনেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পছন্দ করেন। এরকম 45 মিনিটের মতো যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, তাহলে আপনার 300 থেকে 400 কিলো ক্যালোরি বার্ন হবে। আর যদি বাইক চালাতে চান, তাহলে 30 মিনিটের মতো সাইক্লিং করবেন। সেক্ষেত্রে 200 থেকে 300 ক্যালোরি পর্যন্ত বার্ন হবে। প্রতিদিনের ব্যায়ামের রুটিন কিন্তু ঠিক রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে 20 মিনিটের মতো হালকা ওয়ার্ম আপ করতে হবে, যেমন হাঁটা চলা, জগিং। দুপুরে 20 থেকে 30 মিনিটের মতো ব্যায়াম করতে হবে। এগুলো সাইক্লিং হতে পারে, যোগ ব্যায়াম হতে পারে। বিকেলবেলা কিংবা রাতে 15 থেকে 20 মিনিট হাঁটা চলা করতে হবে। এইসব ব্যায়ামগুলো যদি প্রতিদিন করা হয়, তাহলে 300 থেকে 400 ক্যালোরি পর্যন্ত বার্ন হবে আমাদের। তাই ঈদের দিনে দুপুরে যদি ভরপেট বিরিয়ানি খেতে চান, তাহলে আপনার শারীরিক কসরত একটু বাড়িয়ে দিতে হবে। যারা রসনাবিলাসের চাইতে স্বাস্থ্যকে প্রাধান্য দিবেন, তাদের জন্য আমি একটি ছোট্ট মেনু দিতে পারি। সেই মেনুতে সকালে খাবারে থাকবে একটা খেজুর, 1 গ্লাস পানি বা টক দই, হালকা সেমাই যা অল্প চিনি দিয়ে রান্না, 1 বাটি পর্যন্তও খেতে পারেন। দুপুরে 1 থেকে 2 কাপ পরিমাণ পোলাও খেতে পারেন। সে সাথে 1 থেকে 2 পিস মাংস, অবশ্য মাংসটা চর্বিহীন হতে হবে। সালাদ খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে। 1 গ্লাস লেবু পানি অথবা ডাবের পানি পান করতে পারেন। বিকেলে নাস্তায় খেতে পারেন 1 পিস শিক কাবাব, টক দই, একটি রসগোল্লা। তবে ডায়াবেটিক আক্রান্ত হলে এই রসগোল্লার ধারে কাছেও যাবেন না। রাতের খাবারে খেতে পারেন 1 থেকে 2টি রুটি, হালকা মাংস বা ডাল এবং সবজি। খাবারের 15 মিনিট পরে অন্ততপক্ষে 30 মিনিট হাঁটাচলা করতে হবে। তবে যাদের ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপ আছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার মেনু নির্বাচন করবেন। ঈদে তো আনন্দ করতেই হবে, তবে নিজের শরীরের দায়িত্বটাও কিন্তু নিজেকেই নিতে হবে। স্মার্ট খাওয়া মানেই ভালো খাবার। তাই বুদ্ধিমানেরা স্মার্ট খাবার খেয়ে সুস্থ থাকেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।